স্টুডেন্টস, ত্রিপুরা এসসি কর্পোরেশন থেকে কিন্তু তোমাদের জন্য নতুন নোটিফিকেশন চলে এসেছে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য। তো তোমরা যারা প্রি মেট্রিক বা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো, তাদের জন্য বলা হয়েছে যে তোমরা যে ইনস্টিটিউশন ভেরিফিকেশনটা রয়েছে, এটার ডেটটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে 2/6/2026 থেকে 15/1/2027 পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। তাছাড়া তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের যে ডেটটা রয়েছে সেটাও রয়েছে 2/6/2026 থেকে 10/1/2027 পর্যন্ত। কমসে কম তোমাদের কাছে 6 মাসের সময় রয়েছে। তো এই 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তার পাশাপাশি যে ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশান সেটাও কিন্তু সেরে নিতে হবে। আর বলা হয়েছে যে এরপর কিন্তু আর সময়সীমা বাড়ানো হবে না। তো সুতরাং এই টাইমটার মধ্যে কিন্তু তোমাদের ইনস্টিটিউশন লেভেল ভেরিফিকেশান এবং অনলাইন অ্যাপ্লিকেশান দুটোই কমপ্লিট করতে হবে। তাছাড়া তোমাদের জন্য বলা হয়েছে যে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য যে তোমাদের রেশন কার্ডের মধ্যে যাদের অভিভাবকের নাম আছে তাদের নামে একটা ইনকাম সার্টিফিকেট বের করতে হবে। আর এই ইনকাম সার্টিফিকেটের যে কপিটা রয়েছে সেটাও কিন্তু এসসি কর্পোরেশনে জমা দিতে হবে। তাছাড়া বলা হয়েছে যেসব স্টুডেন্টসরা রয়েছে যারা অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবে তাদের বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সিডিং করানো থাকতে হবে। তাহলে কিন্তু তোমার যে স্কলারশিপের টাকা সেটা কিন্তু ঢুকবে। একটা জিনিস বলা হয়েছে যে তোমরা যারা ত্রিপুরার বাইরে পড়ছো, যারা ত্রিপুরার মধ্যে ডিগ্রি করছো বা ত্রিপুরার বিদ্যালয় স্তরে পড়ছো, তাদের জন্য বলা হয়েছে যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে তার সাথে যে ডকুমেন্টসগুলি থাকবে সেই ডকুমেন্টসগুলি নিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কুলে বা কলেজের মধ্যে জমা দিলে হবে। কিন্তু যারা ত্রিপুরার বাইরে বহিরাজ্যে যারা পাঠরত তাদের জন্য বলা হয়েছে যে তোমরা তোমাদের স্কুল বা কলেজে কিনে যে ডকুমেন্টসগুলি রয়েছে আর অ্যাপ্লিকেশান কপিটা সেটা কিন্তু জমা দিবে। তার পাশাপাশি একটা কপি তোমাদের এসসি ওয়েলফেয়ারে এনেও কিন্তু জমা দিতে হবে। যদি তোমরা এসসি ওয়েলফেয়ারে এনে জমা না দাও এই নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যেতে পারে। তো এই ছিল মোটামুটি যে নতুন নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা।